প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হিমাগার থেকে কতগুলো ধাপে বাজারে আলু যায় এবং এর পেছনে কতটা পরিশ্রম রয়েছে। তো প্রথমেই কিন্তু আলুগুলোকে হিমাগার থেকে বের করে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটে কিন্তু ঢালাও করা হয় এবং সে আলুগুলোকে লেবারেরা বাছাই করে এই যে কোয়ালিটি করছেন, যেমনটা আপনারা সরাসরি নিজের চোখেই দেখতে পাচ্ছেন। বিভিন্নভাবে কিন্তু এগুলো বাছাই করে একটি সুন্দর কোয়ালিটি করা হয়। তারপরে এই আলুগুলোতে যদি মাটি থাকে তাহলে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে যে আলুগুলোতে কিন্তু বস্তা দিয়ে ডলা দেওয়া হচ্ছে। ডলা দিয়ে কিন্তু আরো পরিষ্কার ঝকঝকে করা হয়। ডলা দেওয়ার মূল কারণই হচ্ছে পরিষ্কার এবং ঝকঝকে করা, মাটিকে সরিয়ে ফেলা। তারপরে এইভাবে কিন্তু বস্তাবন্দি করে সেলাই করে সেগুলো বিভিন্নভাবে আ ট্রাকে, ভ্যানে বা পিকআপে বিভিন্ন পরিবহনে কিন্তু তুলে সেগুলো দেশের বিভিন্ন স্থানে কিন্তু সরবরাহ করা হয়। আ এভাবেই কিন্তু আসলে আ বিভিন্ন ধাপে হিমাগার থেকে আলু কিন্তু বাজারে যায়। আসলে এর পেছনে অনেক শ্রমিকের, অনেক মানুষের কিন্তু একটি পরিশ্রম রয়েছে, যেটা আপনারা হয়তো অনেকেই জানতেন না বা দেখেনওনি। তো আমরা চাই সবসময় যে হিমাগারের এমন বাস্তব চিত্র জানাতে। তো আপনারা সবসময় হিমাগারের বাস্তব চিত্র জানতে, আলুর বাজার জানতে, সবকিছু আ সঠিক এবং রিয়েল সবকিছু জানতে আমাদের সাথে যুক্ত থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আ শেয়ার করবেন যাতে অন্য ভাইয়েরাও বিষয়টি দেখতে পায়, জানার সুযোগ পায়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।